তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের নর্মাল ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এখানে কিন্তু আমি 3-4টে করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকেই এরকম সুন্দর কিন্তু ফটো এডিটিং করতে পারবেন এই পিকচার ট্যাব দিয়ে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এটা করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, আপনারা প্লে স্টোর থেকে এই পিকচার ট্যাবটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে সার্চ করবেন পিকচার, খুব সহজেই দিয়ে দেবে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনারা। তো তারপর এই পিকচার ট্যাবটা ওপেন করবেন। তো পিকচার ট্যাবটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো সবার আগে আপনারা কী করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আর এই যে সাদা কালারটা দেখতে পাচ্ছেন এই সাদা কালারটা চুজ করবেন। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো নিচের টুলসগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে ফিট দেখতে পারবেন এই যে FIT। তো এইখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা ফ্রেম রেট চুজ করতে পারবেন যে আপনারা কীরকম ফ্রেম রেটের ফটোটা এডিটিং করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এই ফ্রেম রেটটা চুজ করে নিচ্ছি, এই যে করে নিলাম। তো তারপর আপনারা সিম্পলি উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এবার আমাদের ফটো অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য এই নিচের টুলসগুলো থেকে আমরা একটু এদিকে সরাবো, এখানে দেখতে পারবো অ্যাড ফটো। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারি শো করবে। তো এখান থেকে আপনারা যে ফটোটাকে এরকম এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো চুজ করে নিচ্ছি এখান থেকে। অলরেড গেছে আমি এখানে এই ফটোটা চুজ করেছি। তো আপনারা সিম্পলি ফটো চুজ করার পর এরকম ফটো লেয়ারে ক্লিক হয়ে যাবে অলরেডি। তো তারপর কী করবেন, এখানে রিমুভ বিজি দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অলরেড গেছে এখানে আমাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি ফটোটাকে এভাবে বড় করে নেবেন, ঠিক আছে। এই অ্যারোটাকে ক্লিক করে এভাবে বড় করে নেবেন। তো আমি যেরকম করছি আপনাদের কিন্তু এরকমভাবে করতে হবে। তো এইভাবে করে আপনারা সিম্পলি এই ফটোটাকে এইভাবে কর্নারে নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে যেখানে আমি রাখছি আপনারাও কিন্তু এইভাবে রেখে একটু বড় করে নেবেন। তো তারপর এখানে কর্নারে নিয়ে আসবেন। তো এই যে নিয়ে আসলাম। তো এবার আপনারা কী করবেন, এখানে ফটোর লেয়ারটাকে ক্লিক করবেন। তারপরে উপরে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে এটাকে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু আমাদের ফটো দুই রকম হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এক ভাগ আর এই যে এক ভাগ। তো এই ভাগটাকে আমরা একটু ছোটো করে নেবো, ঠিক আছে। এই যে ছোটো করে এই সাইডে নিয়ে আসবো আমরা। এই যে যেভাবে আমি সাইডে নিয়ে এসেছি আপনারা এইভাবে সাইডে নিয়ে আসবেন। তো তারপর এই ফটোর লেয়ারটাকে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই ফটোর লেয়ারটাকে ক্লিক করার পর আপনারা সিম্পলি দেখতে পারবেন এখানে অপোসিটিটাকে ক্লিক করবেন। তো তারপর এখানে অপোসিটটাকে আপনারা সিম্পলি 30%-এর আশেপাশে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে 30%-এর আশেপাশে রেখে দিচ্ছি। তো এই যে রেখে দিলাম। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, এখানে প্লাস আইকন দেখতে পারেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপর গাইস এখান থেকে আপনারা কী করবেন, অ্যাড ফটোতে আবার ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড PNG কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে সব PNGগুলো দিয়ে দেবো, আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা সবার আগে এই PNGটা অ্যাড করে নেবো। তো এই যে PNGতে ক্লিক করলাম আর এখানে অ্যাড করে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড PNGটা নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নিয়ে আসলাম। তো এবার আপনারা এই ইফেক্টটাকে ক্লিক করে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন। তো এখান থেকে আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন BLEND, ঠিক আছে, ব্লিন্ড। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে মাল্টিপ্লেতে সেট করে রাখবো। তারপরে এই ইফেক্টটাকে এইভাবে টেনে বড় করে নেবেন, ঠিক আছে। এই যে যেভাবে আমি করছি আপনারা কিন্তু এইভাবে টেনে বড় করে নেবেন। তো এই যে গাইস এইভাবে রাখবো। তো আমি এইটুকুন রাখলাম। তো এবার আপনারা কী করবেন, এখানে এই ইফেক্টটাকে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন অপোসিটি, ঠিক আছে। অপোসিটিটাকে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে এটা অপোসিটি এরকম 30-35% বা 40%-এর আশেপাশে রেখে দেবেন। তো এই যে আমি 40%-এর মতো রেখে দিলাম। তো তারপর গাইস কী করবো, আমরা এই যে ফটোর লেয়ারটাকে কর্নারে যেটা রেখে দিয়েছি এই ফটোর লেয়ারটাকে ক্লিক করবো, ঠিক আছে। তো এই ফটোটাকে আমরা একটু এদিকে সরাবো, এই ফটোর কর্নারে নিয়ে আসবে একদম এই ফটোর মতনও কিন্তু সেম রাখবো। তো তারপর একটু বড় করে নেবো, বেশি বড় করবো না, এর থেকে একটু ছোটো রাখবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেম একই প্রসেসে এইভাবে করবেন। তো এই যে আমি ফটোটাকে নিয়ে আসলাম আর এইভাবে কিন্তু এটা সেট করে নিলাম। তো এই যে আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আমরা কী করবো, এখানে কিন্তু আবার অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো আরেকটা কিন্তু ইফেক্ট অ্যাড করতে হবে। তো এটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তারপরে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনারা এই যে ফটোর লেয়ারটা চলে আসলো। তো এবার আপনারা সিম্পলি এখান থেকে অপশান দেখতে পারবেন অনেকগুলো। তো এইগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে অ্যাডজাস্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর গেছে এই যে স্যাচুরেশন দেখতে পারবেন, স্যাচুরেশনটা ক্লিক করে এখান থেকে কিন্তু পুরো মাইনাস করে দেবেন, ঠিক আছে। পুরো মাইনাস করার পর গাইস এখান থেকে আপনারা কী করবেন, টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনারা সিম্পলি একইভাবে এখান থেকে ব্লিন্ড দেখতে পারবেন, ঠিক আছে। এই যে ব্লিন্ড, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে স্ক্রিন দেখতে পারবেন, স্ক্রিনে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম হয়ে যাবে। তো এটাকে একটু বড় করে নেবেন আর এখানে দুই ছবির মাঝখানে কিন্তু এভাবে সেট করে নেবেন। তো আমি যেভাবে সেট করছি এভাবে সেট করে আপনারা এই প্লাস এখানে দেখতে পারবেন, প্লাস এখানে ক্লিক করবেন। তো তারপরে এই ফিল্টারটাকে এভাবে ক্লিক করে গাইস এখানে অপোসিটিটাকে আপনারা একটু কমিয়ে দেবেন, ঠিক আছে। এখানে 40% আশেপাশে রেখে দেবেন। তো আমি এই যে 40-50% রেখে দিচ্ছি। তো এবার গাইস কী করবেন, এখানে অ্যাড ফটোতে আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর গ্যালারি শো করবে। তো আপনারা সিম্পলি এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড PNG অ্যাড করে নেবেন। তো আমি এই যে এই
এই পিএনজিটা অ্যাড করে নেবো। তো তারপর এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এই যে চলে আসলো। তো এবার আমরা এই পিএনজিটাকে কী করবো, এখানে একইভাবে পিএনজিতে ক্লিক করে এখান থেকে অনেক টুলস দেখতে পারবো। এখান থেকে একটু দেখে সরাবো, ব্লেন্ডে যাবো। তো ব্লেন্ডে গিয়ে এখান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক করে দেবো। তারপরে এভাবে ঘুরিয়ে নেবো, এভাবে ঘুরিয়ে নিয়ে এভাবে বড় করে দেবো। এই যে যেভাবে আমি বড় করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে বড় করে নেবেন। তো এইটুকুন আমি রাখবো। তো তারপর এখানে এটা সেট হয়ে গেল। এরপর আমরা অপোসিটটাকে ক্লিক করবো, এই যে অপোসিটিটাকে ক্লিক করবেন আপনারাও। তো তারপরে এটাকে একটু বাড়িয়ে নেবেন, এখানে 30-35%-এর আশেপাশে রেখে দেবেন। তো আমি 35% রেখে দিচ্ছি। তো তারপর আপনারা সিম্পলি টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এই যে টিক মার্ক করে দিলাম। তো এবার গাইস আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু আবার অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো এই যে অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম, একইভাবে গ্যালারি শো করবে। তো আমি একটা নামের পিএনজি দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি সেই পিএনজিটা এখানে নিয়ে আসবেন। তো এই যে অ্যাড করে দিলাম। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাটিটিউড বয় লেখা আছে। তো এটাকে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্লেন্ড অপশানে আবার যাবেন। তো এই যে ব্লেন্ড অপশান, তো এখান থেকে আপনারা সিম্পলি স্ক্রিনে ক্লিক করে দেবেন। তো স্ক্রিনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের নামটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি এভাবে বড় করে নেবেন, বড় করে ছবির এই সাইডে নিয়ে আসবেন। তো এই যে আমি সেট করে নিয়েছি। তো এবার আপনারা কী করবেন, আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে আরেকটা ফিল্টার কিন্তু অ্যাড করতে হবে। তো এই যে আমি অ্যাড করে দিলাম। তো এই যে অ্যাডে ক্লিক করে দিলাম, এই যে চলে আসলো। তো এবার আপনারা এটাকে এভাবে সেট করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা একটু বড় করে নেবেন। তো এখান থেকে আপনারা এই অপশানটাকে একটু এইদিকে সরাবেন, এখানে ব্লেন্ড অপশানে আবার যাবেন। তো ব্লেন্ডে গিয়ে গেছে এখানে আবার মাল্টিপ্লাইতে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু এইভাবে হয়ে যাবে। তো এবার আপনারা এইভাবে বড় করে নেবেন, এইভাবে সিম্পলি আমি যেভাবে বড় করে নিচ্ছি এভাবে বড় করে নেবেন। তো এখান থেকে কিন্তু তারপর একইভাবে এই অপোসিটিটাকে দেখতে পারবেন, অপোসিটিটাকে ক্লিক করবেন। অপোসিটি ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু কমিয়ে দেখবেন। তো আমি এখানে 50%-এর আশেপাশে রেখে দিচ্ছি। তো এই যে 45% রেখে দিলাম। তো এটা করার পর আপনারা সিম্পলি টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এখন দেখতে পারবেন গাইস আপনাদের কিন্তু এরকম ফটো এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও কিন্তু এক ক্লিকে এই পিকচার দিয়ে কিন্তু এরকম কাজটা করতে পারবেন। তো এবার আপনারা এই ফটোটা সেভ করার জন্য সিম্পলি উপরে দেখতে পারবেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা এক ক্লিকে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এই পিকচার অ্যাপ দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।